হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা, আপনাদের সবার প্রিয়। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। গত সপ্তাহে একটু ডিমের কোরমা বানিয়েছিলাম, তো সেই মতেই দেখো আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছিলাম। তো আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটেছিলাম, যেহেতু ডিমের ঝোলে যাবে, তাই জন্য আলুগুলো আগে থেকে হলুদ নুনে ভেজে দিলাম। তারপরে তেলে একটু চিনি, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। হালকা করে ফোড়নটা যখন এরকম লাল লাল হয়ে যাবে, তখন একটু টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি একটু কুচনো পেঁয়াজও দিয়েছি, যাতে গ্রেভিটা ভালো হয়। আর এরকম দেখো বাড়িতে আদা রসুন বাটা করে নিয়েছিলাম, সেই মিশ্রণটাও দিয়ে দেবো আদা রসুন বাটার। ভালো করে এরকম যখন কষে যাবে তখন দিয়ে দেবো বাড়ির মশলাগুলো। মরিচ গুঁড়ো, বাড়ির বানানো আমার ভাজা গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। মশলাগুলো দেওয়ার পরে তখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। যেহেতু বাচ্চারাও খাবে তাই জন্য আমি দুটোই কাঁচা লঙ্কা দিলাম। আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তাই আর একটু ঝাল ঝাল তো হবেই। ডিমের কষা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। দেখতে পাচ্ছ মশলাটা গা থেকে এরকম তেল তেল ছেড়ে যাচ্ছে। আর একটু কষবে, যত কষবে তত স্বাদ ভালো হবে। এই যে মশলা থেকে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে সাইডে, ভালো করেই কষে গেছে মশলাটা বেশ। আমি এখন দিয়ে দেবো আলুগুলো। সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এখন আলুগুলো দিলে তাহলে আলুটাও ভালো করে মশলার সাথে কষে যাবে। আগে থেকে তেলে ভেজে রাখা আলুগুলো হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। কালারটা ভালোই আসছে। আমি আসলে মশলায় যখনই রান্না করি তখন কাশ্মীরি মির্চ দিই, আর কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো দিই। শুকনো লঙ্কার গুঁড়ো দিই না, তার কারণ হচ্ছে বাড়িতে বাবা বয়স হয়েছে, ঝাল কম খায়। আর যত ঝাল মশলা কম খাওয়া যাবে ততই ভালো। এবার তেলের মধ্যে ভালো করে আলুগুলোকে কষিয়ে দেবো। যখন আলুর সাথে কষানো মশলাটা এরকম ছাড়তে শুরু করবে, পাশ দিয়ে গায়ে লাগানো তেলটা দেখতেই পাচ্ছ, সেই মতে দিয়ে দেবো আমি উষ্ণ করে গরম জল করে রাখা। আমি একটু এর মধ্যে বাড়ির করা মশলাটা আর একটু নুন দিয়ে জলটাকে ফুটিয়ে দিয়েছিলাম। হালকা করে উষ্ণ করে গরম জলটা খুব সাবধানে ঢালবে। যেহেতু আমি ডিমটাকে পোচ মতন করে করবো, ঝোল করব, তাই জন্য এই জলটা দেওয়ার পরে ডিমগুলো দিয়ে দিতে হবে যখন ফুটে যাবে। কারণ এর মধ্যেই আমি আর আলাদা করে নুন দেবো না পোচের ওপর, তাহলে পোচগুলো ভেঙে যাবে। তাই নুন দিয়েই জলটাকে আমি গরম করেছি। আর মশলা কষানোর সময়, আলু ভাজার সময় অল্প অল্প নুন দিয়েছিলাম, তাই আমার মনে হয় না নুন দেওয়াটা ভালো হবে, তাহলে বেশি নুন হয়ে যাবে। যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ডিমগুলোকে ঝোলের মধ্যে ফাটিয়ে দিয়ে দেবো পোচ মতন, তাহলে ডিমের কোরমাটা বেশ ভালো হবে। এরপরে আর ঝোলটা নাড়ানো যাবে না, তাই আরেকটু ফুটে গেলে একটু নাড়িয়ে ভালো করে ডিমগুলোকে পোচ করে ছেড়ে দিতে হবে ঝোলের মধ্যে। আমি ঝোলটা নাড়িয়ে নিচ্ছি। ঝোলটা আরও ফুটবে, দেখতেই পাচ্ছ এখন একটু পাতলা আছে। তো যখন আমি পোচটা দিয়ে দেবো তারপরে তো আরেকটু ফুটবে, তখন ঝোলটা ভালো মিশে যাবে মশলাগুলোর সাথে। ডিমটা দেওয়ার পর এরকম ডিমটা হয়ে যাচ্ছে, তো এখনও সময় লাগবে। আমি হালকা করে তোমাদের তুলে দেখালাম। দেখো ডিমগুলো এরকম সুন্দরভাবে পোচের মতন হয়ে গেছে। আর একটু মানে যদি কষবে, আর একটু ডিমের ঝোলটা ফুটে যাক, তখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি ঘিটাকে অ্যাভয়েড করি। কিন্তু আমি এখানে মাখন আর গরম মশলা দিয়ে ঝোলটাকে নামাবো। কোরমা রেডি। ঝোল বলতে পারো, কোরমা বলতে পারো। এরকম একটা আকার নিয়েছে। কিছু জায়গায় খালি কুসুমটাই আর কি, ইয়েলো পাটটাই ইউকের এরকম বেরিয়ে আছে, এরকম একটা দুটো। তবে আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে একটা পরের ব্লগে। ভালো